আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। খুনিরা পার পেয়ে গেলে কেউ নিরাপদে থাকতে পারবে না বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ওসমান হাদিকে যারা খুন করেছে তারা যদি পার পেয়ে যায় তাহলে দেশে কারো জীবনই নিরাপদ থাকবে না। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদের পাশে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর জানাবো ভারতীয় দূতাবাসে ঘৃণা প্রদর্শনে একা হেঁটে যাবেন রাশেদ প্রধান। ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের প্রতিবাদে এবং দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপের প্রতিবাদে এক ব্যতিক্রমী ব্যক্তিগত কর্মসূচি ঘোষণা করেছে জাকপা সহসভাপতি এবং দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। আগামী ২১শে ডিসেম্বর আজ ওসমান হাদিকে গুলি করার স্থান রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোড থেকে গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাসের অভিমুখে তিনি একাই হেঁটে যাত্রা করবেন এবং ভারতীয় দূতাবাসে ঘৃণা প্রদর্শন করবেন। তারা কিভাবে আমাদের যারা জাতীয় বীর রয়েছে তাদেরকে হত্যা করছে, এটা ভারতকে বন্ধ করতে হবে এবং বাংলাদেশের সঙ্গে তাদের এই আগ্রাসনের বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এদিকে সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন নেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে। দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ ৬ জন বাংলাদেশি সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টার পর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয় এবং এখন তাদের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এবারে জানাবো চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি গুজব। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার অভিযোগ ঘিরে যে গুজব ও বিভ্রান্তি ছড়িয়েছে তার সঙ্গে বাস্তব ঘটনার কোনো প্রমাণ মেলেনি। মাঠ পর্যায়ে তথ্য ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে পাওয়া তথ্য অনুযায়ী ভারতের কার্যালয়ে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি। এটি মিথ্যা এবং প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো শহীদ হাদির জানাজায় লাখ লাখ মানুষের ঢল, যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ ভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিচ্ছে লাখ লাখ মানুষ। গত ১২ই ডিসেম্বর হত্যা চেষ্টায় আহত হওয়ার পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শুক্রবার ১২ই ডিসেম্বর নিহত শহীদ ওসমান হাদির লাশ দেশে পৌঁছায়। শনিবার সকালে তার লাশ জাতীয় সংসদ ভবন এলাকায় নেওয়া হয় এবং সেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা জানাজায় অংশগ্রহণ করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। খুনিরা পার পেয়ে গেলে কেউ আর নিরাপদে থাকতে পারবে না বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এসব খুনিরা যদি পার পেয়ে যায় তাহলে বাংলাদেশের জন্য আরও বড় ধরনের অশনি সংকেত তৈরি হচ্ছে। বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশে যেন কেউ এই ধরনের আর হত্যাকাণ্ডের শিকার না হয় সেই ব্যাপারটি সবাইকে আরও বেশি দায়িত্বশীলভাবে দেখতে হবে। দেশটি আমাদের, সুতরাং এদেশের ভালোমন্দ সবকিছুর বিষয়টি আমাদেরকেই করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন এবং
সে অনুযায়ী দেশটাকে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য তিনি কাজ করছেন এবং আমাদের সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষ এখন শরীফ ওসমান হাদিকে নিয়ে তারা তাদের আবেগকে শেয়ার করছে। শরীফ ওসমান হাদি কোনো দলের নয়, তিনি এমন এক মহামানব ছিলেন যে মাত্র অল্প দিনে বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে তিনি জায়গা করে নিয়েছেন। দেশের প্রতিটি জায়গায় জায়গায় শরীফ ওসমান হাদির এই ব্যাপারটি দেখা হচ্ছে। সবাই তাকে অনেক ভালোবাসে, পছন্দ করে বিধায় তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে এখনো বেঁচে রয়েছেন এবং বেঁচে থাকবেন। কখনো আমাদের কাছে তিনি মৃত নয়, বরং তিনি এখনো আমাদের কাছে জীবিত। ভারতীয় দূতাবাসে ঘৃণা প্রদর্শনে একা হেঁটে যাবেন রাশেদ প্রধান। ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের প্রতিবাদে এবং দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপের প্রতিবাদে এক ব্যতিক্রমী ব্যক্তিগত কর্মসূচি ঘোষণা করেছে জাগপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। আগামী ২১শে ডিসেম্বর রোববার সকাল ১০টায় ওসমান হাদিকে গুলি করার পর স্থানীয় রাজধানীর পল্টন কালভার্ট রোড থেকে গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাসের অভিমুখে তিনি একা হেঁটে যাত্রা করবেন। শনিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় রাশেদ প্রধান জানান, এই কর্মসূচি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের নয়, বরং এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। ৫ আগস্টে গণঅভ্যুত্থানের পর বিভিন্ন সময় খুনি হাসিনাকে ফেরত এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিতে গেলেও বারবার পুলিশি বাধার মুখে পড়া হয়েছে। তাই এবার কোনো জনবল বা মিছিল না নিয়ে তিনি একাই নিরস্ত্র পায়ে হেঁটে ৮ কিলোমিটার যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রাশেদ প্রধান বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকামী জনগণের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের সীমানায় কর্তৃত্ব প্রতিরোধের প্রতীক কালো গোলাপ প্রদান করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঘৃণা প্রদর্শন করতে চায় এবং এই শান্তিপূর্ণ ও ব্যক্তিগত প্রতিবাদে বাধা দিতে হলে আমাকে গ্রেপ্তার করতে হবে। ভারতীয় র এবং আওয়ামী লীগের উদ্দেশ্যে রাশেদ প্রধান বলেছেন, আমাকে থামাতে হলে আমার ভাই হাদির মতোই গুলি করতে হবে, আমাকে মেরে ফেলতে হবে, তা না হলে আমি আর থামব না। সুদানে নিহত ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন নেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে। দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি সেনা সদস্যর জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২১শে ডিসেম্বর সকাল ৯টার দিকে ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে তাদের জানাজা সম্পন্ন করা হয়েছে এবং সেখান থেকে তাদের লাশ যার যার গ্রামের বাড়িতে নেওয়া হবে বলে নিশ্চিত করা হয়েছে। সুদানে বাংলাদেশের সেনা সদস্যরা শান্তিরক্ষী হিসেবে কাজ করছিল এবং সেখানে তারা যুদ্ধের মধ্যে পড়ে একটি ড্রোন হামলায় তারা মারা গেছে। এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং এই ব্যাপারটি নিয়ে সবাই আরও বেশি চিন্তিত, কারণ সুদানে যে সব বাহিনীর হাতে তারা মারা গেছে তারা হচ্ছে সেখানকার সন্ত্রাসী গোষ্ঠী। তারা ওই দেশটিকে নিজেদের কবজায় রাখতে চায় বিধায় তারা এই ধরনের কর্মকাণ্ড পালন করছে এবং এই ধরনের কর্মকাণ্ড পালন করতে গিয়ে জাতিসংঘের যারা শান্তিরক্ষী বাহিনী রয়েছে তাদের উপর প্রতিনিয়ত হামলা চালাচ্ছে। ডিউটিরত অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর নিহত ৬ শান্তিরক্ষী সদস্য মারা যান। তারা হচ্ছেন নাটোরের বাসিন্দা কর্পোরাল মাসুদ রানা, কুড়িগ্রামের বাসিন্দা সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত, রাজবাড়ীর বাসিন্দা সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের বাসিন্দা মেসোয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার বাসিন্দা লন্ডি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। তাদের জানাজা শেষ হয়েছে গতকাল। তাদের লাশ বাংলাদেশে প্রবেশ করে এবং সেখান থেকে আজ তাদের জানাজা সম্পূর্ণ করার পর নিজ নিজ গ্রামে লাশগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার দাবি গুজব। চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনে হামলার অভিযোগ ঘিরে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে দেশের মধ্যে। বিভিন্ন জায়গায় জায়গায় দেখা যাচ্ছে সব গুজব ও বিভ্রান্তি অনেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। তারা বলছে চট্টগ্রামে নাকি হামলার ঘটনা ঘটেছে ভারতীয় দূতাবাসে, কিন্তু প্রকৃতপক্ষে চট্টগ্রামে কোনো ধরনের হামলার ঘটনাই ঘটেনি, বরঞ্চ এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন
ভিত্তিহীন এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ভারতের সন্ত্রাসী গ্রুপরা তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। বাংলাদেশের মানুষ সবাই অনেক বেশি সচেতন রয়েছে। তারা কোনোভাবেই ভারতের আধিপত্যবাদের শক্তিকে কোনোভাবে আশ্রয়-প্রশ্রয় দেবে না। তারা শরীফ ওসমান হাদিকে হত্যার মাধ্যমে তারা বাংলাদেশকে নিরাপত্তার দিক দিয়ে থ্রেট দিতে চায়, কিন্তু সেটি কখনোই তারা বাস্তবায়ন করতে পারবে না। কারণ বাংলাদেশের স্বাধীনতাকামী মুসলিম যে জনগোষ্ঠী রয়েছে তারা সবসময় ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে কাজ করছে। দেশের প্রতিটি জায়গায় জায়গায় বাংলাদেশটাকে তারা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। সেখানে ভারতীয় বাহিনীর এই ধরনের কোনো প্রোপাগান্ডা আর কাজ করছে না। সবাই আরও বেশি সতর্ক এবং তারা সবাই কাজ করছে।